খারাপ লাগছে। বাংলাদেশ খেললে ভালো লাগতো। যারা বাংলাদেশ টিমে সুযোগ পেয়েছিল তাদের জন্য আগামীতে সুযোগ পাবে কি পাবে না সেটা একটা ব্যাপার। বিশ্বকাপে বাংলাদেশকে না দেখার আফসোস লুকাতে পারেননি পারফর্ম করতে আসা মাইলসের ভোকালিস্ট হামিন আহমেদ। তার আরও একটা পরিচয় আছে, তিনি তো বাংলাদেশ জাতীয় দলেও খেলেছিলেন। এদিন মাইলস যখন তাদের বিখ্যাত সব গানগুলো পারফর্ম করছিল, ঠিক সেই সময় নাজমুল হোসেন শান্তরা ঠিক স্টেজের সামনে গিয়ে ওয়ার্ম আপ করে মাইলসকে ট্রিবিউট জানান। বাংলাদেশ টিমে অফিসিয়াল টিমের চান্স পাওয়া সেটা সবার জন্য একটা মাইল ফলক, এটার থেকে হয়তো বঞ্চিত হলো। বাট দেয়ার ইজ আ ডিসিশন মেড আন্ডার মেনি সার্কামস্টান্সেস, এটা নিয়ে আর আমি I do not want to add because যা হবার হয়ে গেছে। বাট কি বলবো, আমার ওয়ান অফ দ্য ভেরি স্পেশাল মোমেন্ট হচ্ছে ইংল্যান্ডে আমাকে প্রথম যখন ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ খেলে তখন আমি ওপেনিং ব্যাটসম্যান ছিলাম। যারা জানেন না তাদের জন্য থমকে যাওয়ার মতো ব্যাপার, 1986 সালে ইংল্যান্ডে বাংলাদেশ দলের সফর সঙ্গী হয়েছিলেন তিনি। মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে জুটি করে রানও করেছেন অনেক। কি বলবো, আমার ওয়ান অফ দ্য ভেরি স্পেশাল মোমেন্ট হচ্ছে ইংল্যান্ডে আমাকে প্রথম যখন ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ খেলে তখন আমি ওপেনিং ব্যাটসম্যান ছিলাম। তখন শ্রীলঙ্কান রবি রত্নায়ক না কি যেন দ্যাট ফাস্ট স্লিং বোলার, সেটা ছিল, ওরা কম্বাইন করে টিমটা করতো। তো প্রথম ম্যাচটা যেটাতে আমার জন্য সবচেয়ে ক্রুশিয়াল ছিল, আমি স্কোর 76 ওই ইনিংসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে বাংলাদেশের ম্যাচ খেলার কথা ছিল, যদি বাংলাদেশ খেলতো, ঠিক এই টাইমে মিরপুরে আসছেন, সো কতটা মিস করছেন আর বাংলাদেশ উইকেটকে নিয়ে আসলে কি বলবেন? অনেক সময় মনে হচ্ছিল এই মাঠে খেলা হলেই ভালো হতো। খারাপ লাগছে, বাংলাদেশ খেললে ভালো লাগতো। যারা বাংলাদেশ টিমে সুযোগ পেয়েছিল তাদের জন্য আগামীতে সুযোগ পাবে কি পাবে না সেটা একটা ব্যাপার। খুব একটা কথা বলেননি, অল্প কথাতেই বুঝিয়েছেন বিশ্বকাপ না খেলার আক্ষেপের কথা। আজই তো বিশ্বকাপ শুরু, সেখানে বাংলাদেশ নেই। প্রাসঙ্গিকভাবেই তাই সেই প্রশ্ন এসেছে বারংবার। মাইলসের হামিন আহমেদ নিজেও ছিলেন ক্রিকেটার, তাই মিরপুরে পারফর্ম করতে পেরে তিনি মহা খুশি। সুবার আমরা বাজিয়েছি, ইটস আ স্পেশাল মোমেন্ট বিকজ আই লাভ ক্রিকেট পার্সোনালি। আমার জন্য এখানে গ্যালারিতে কত মানুষ থাকলো দ্যাটস নট ইম্পর্টেন্ট, গ্রাউন্ডে হোয়াটএভার ইট ইজ, আমার জন্য বাজিয়েছি যে বিসিবি আমাকে ইনভাইট করেছে। এনজয়। মানুষের কতই না গল্প থাকে। একটা সময় ছিলেন জাতীয় দলের ক্রিকেটার, 1986 সালের কথা। এরপর পেশা বদলে তিনি যুক্ত হয়েছেন সঙ্গীতের সঙ্গে, তাও আবার বিখ্যাত মাইলস ব্যান্ড সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। কতই না সুন্দর এসব গল্প।